গিয়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। লেটস গো। ওই দূরে দেখো সমুদ্র, সুন্দর বিচ, অপরূপ লাগছে না? বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর বেঙ্গলি সিম্প্রাম চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে সুমন ঠিক করলো যে চলো আজকে একটু দূরে কোথাও বেরিয়ে আসি। তো ডিসেম্বরের এই ঠান্ডাতে, আর এই সময় তো তোমরা জানোই বিদেশে ডে লাইটের যে ব্যাপারটা থাকে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো সেই মতো কোথাও যেতেও তেমন একটা ভালো লাগে না। তো ভাবলাম এত হেক্টিক একটা শিডিউলের মধ্যে দিয়ে আমরা যখন যাই, তখন মাঝে মাঝে একটু রিক্রিয়েশনেরও দরকার আছে বই কি। তো সেই মতো সকালবেলা উঠে স্নান টান করে ছোট্ট একটা সুটকেসের মধ্যে জামা কাপড় গুছিয়ে বার্মিংহাম থেকে অনেকটা দূরে আমরা পাড়ি দিলাম। তো এখন আমরা যাচ্ছি সুদূর কর্নওয়ালে। 5-6 ঘন্টা মোটামুটি হয়তো লাগবে, কেননা মাঝে মাঝে একটু ব্রেকও নিতে হবে, একটানা গাড়ি চালানো সম্ভব নয়। আর তোমরা সবাই জানো আমি ড্রাইভিং জানি না, তো আমার হাজবেন্ডকেই একাই ড্রাইভিং করতে লাগে। তো মাঝে মাঝে সেই জন্য আমরা ব্রেক নিয়ে নিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে ভীষণ ক্লাউডি ওয়েদার, টেম্পারেচারও খুবই কম, চিল ঠান্ডা বাইরে। তো ঠান্ডা ঠান্ডা করে ঘরে বসে থেকেও খুব একটা লাভ নেই, তাহলে আমাদের ঘরেই বসে থাকতে হবে, কারণ এখানে সব সময়তেই প্রায় ঠান্ডার মধ্যেই আমরা থাকি। এখন হাইওয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারপাশে প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে। তো মনে হলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখে নাও রাস্তাঘাট চারপাশের। এই যে সুমন ড্রাইভ করছে আর পেছনে বসে রয়েছে গুলু মা। তো ফাঁকা রাস্তা, বেশি একটা ট্রাফিকও নেই রাস্তাতে। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে, খুব সুন্দর রাস্তার ভিউ। এখনো অনেক দূরে যেতে হবে, মাঝখানে ব্রেক নেব, ব্রেকে খাওয়া দাওয়াও করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরো ট্রিপটা আমরা কিরকম ভাবে এনজয় করি সবটাই তোমাদেরকে দেখাবো। এতটা ব্যস্ততার মাঝখানে সবসময় মন চাইলেও ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য অনেক 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 গ্যাপ হয়ে যায় আমার ভিডিও দিতে। তো ঠিক আছে, মাঝে মাঝে যখনই টাইম পাই, কারণ এটা আমার নেশার মতন ভিডিও দেওয়া, ভিডিও শেয়ার করা, ইউটিউবে পোস্ট করা, আমি এগুলো খুবই ভালোবাসি করতে। কিন্তু চাইলেও সবসময় পসিবল হয় না। তাই যে আজকে যখন একটু সুযোগ হয়েছে, সেই সুযোগটাকে আমি নষ্ট করতে চাই না। গাড়ি চলেছে হাইওয়ের মধ্যে দিয়ে, অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য গাড়ির যা লিমিটেশন, স্পিড লিমিট রয়েছে, সেটা মেনটেন করেই আমরা এগিয়ে চলেছি। আর 1-1.5 কিলোমিটারের মধ্যে বোধহয় কোনো সার্ভিস রয়েছে, সেখানে আমরা একটুখানি দাঁড়িয়ে কফি চপে খাবো আর দুপুরে লাঞ্চটাও সেরে নেব। কারণ যেহেতু এটা পুরোপুরি আনপ্ল্যান ট্রিপ, সেহেতু বাড়ি থেকে বেরোতেও বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে।
আর এখন এদিকে বেলাও বাড়ছে, তো সেই জন্য আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে নেব। সেরে নিয়ে আবার চলতে শুরু করব। ইউকেতে থাকার দৌলতে মাঝে মাঝে যখন আমরা হাইওয়ের মধ্যে দিয়ে দূরে কোথাও যাই, তো চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাক্ষী আমরা হয়েই থাকি, এবং আজকে সেই সাক্ষী আমি তোমাদেরকেও করছি। শুধু দূরে দুপাশে সুন্দর পাহাড়, আর মাঝখানে রয়েছে এক সুন্দর রাস্তা। দুপাশের পাহাড়, মেঘলা আকাশ, আর আমরা চলেছি বহু দূরে, এই বার্মিংহাম থেকে অনেক অনেক দূরে। আঁকা বাঁকা রাস্তায় মাঝে মাঝে সূর্যি মামার উকিঝুঁকি বেশ উপভোগী করছি আমরা। তো এখন আবার একটু আলো ফুটেছে, আবার একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এই সময়টাই এরকম। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছুর প্রতিকূলতাকে কাটিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। এর নামই জীবন, না হলে আর কিছুই করার নেই। পৌঁছতে এখনো বেশ অনেকক্ষণই বাকি, তো যেতে হবে এখনো অনেক অনেক রাস্তা। তো সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তাটা, একটা রাস্তা পুরো একদম ঢালু হয়ে গিয়ে আরও একটা রাস্তা ওপরে উঠে গিয়েছে। এই আঁকা বাঁকা রাস্তার চারপাশ একটা যেন পুরো স্বপ্নের মতন। আমি যতবারই দেখি মুগ্ধ হই, কারণ এ যেন একটা ছবির মতন সুন্দর। মনে হয় কেউ যেন রং তুলি দিয়ে পুরো হাতে এঁকে রেখেছে। দেখো, তোমরা আর একটু ভালো করে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চারপাশে সবুজ গাছপালা, মাঝখানে একদম স্লেট কালারের রাস্তা, মাঝখানে লাইট গ্রিন কালারের বর্ডার দেওয়া, যে দুপাশের যেন মনে হচ্ছে সবটাই একটা রং তুলির কারুকাজ। কিন্তু এটা রং তুলি না, এটাই সত্যি, এটাই বাস্তব। আর তাই হয়তো এটাকে সবাই বলে বিদেশ, বিলেত। অনেকেই প্রশ্ন করে, তোমার পাহাড় পছন্দ না সমুদ্র? আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না আমার পাহাড় পছন্দ কি সমুদ্র। আমার প্রকৃতিকে উপভোগ করার মধ্যে যে সৌন্দর্যটা লুকিয়ে আছে, সেই সৌন্দর্যটাই আমার খুব পছন্দের। সে পাহাড়ই হোক বা সমুদ্রই হোক। যখন সমুদ্রের কাছে যাই তখন সমুদ্রটাকে যেভাবে ভালোবাসি, যখন পাহাড়ে ঘুরতে যাই তখনও পাহাড়টাকে একই রকমভাবে উপভোগ করি। তাই আমার কাছে দুটোই ঠিক সমান। এত সুন্দর পাহাড়, এত সুন্দর রাস্তা, মাঝে মাঝে সূর্যের উকিঝুঁকি, এই সব মিলিয়ে টোটাল ট্রিপটা মনে হয় খুব সুন্দর হতে চলেছে। আমি খুব এক্সাইটেড। আর সত্যি কথা বলতে কি, এরকমভাবে আনপ্ল্যান ট্রিপ আমি খুব উপভোগ করি। যেহেতু আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি, শুধু দুজন বললে ভুল, আমরা চারজনেই খুব ঘুরতে ভালোবাসি। তাই আমাদের ঘুরতে যাওয়ার জন্য আলাদা রকমভাবে কোনো প্রিপারেশনের দরকার নেই। ঘুম থেকে উঠে শুধু একটা হুজুক, ভাবছি কোথাও যাবে, ব্যাস তাড়াতাড়ি করে সেকেন্ডের মুহূর্তে কিভাবে যে রেডি হয়ে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে যে কিভাবে এটা করি। আমার কিছু বন্ধু বান্ধবরাও আমাদের প্রশ্ন করে, তোরা কবে কোথায় গেলি, আগে থেকে তো জানালি না। কিন্তু সত্যি কথা বলতে ম্যাক্সিমাম ট্রিপই আমাদের এরকম আনপ্ল্যান্ডই হয়ে থাকে। রাস্তায় চলতে চলতে কিছু জায়গাগুলোর বাঘগুলো এত সুন্দর লাগে যে
যেটা চোখে আরো বেশি সুন্দর লাগে। সবকিছু ক্যামেরায় ফুটিয়ে তোলাও সম্ভব হয়ে ওঠে না, আর ক্যামেরাতে ততটা ভালো আসেও না, কিন্তু সত্যি গোটা জার্নিতে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পাচ্ছি যা সত্যি বলার নয়। এগিয়ে চলেছি আমরা সুদূর কর্নওয়ালের দিকে। মাঝখানে একটু ব্রেকে দাঁড়িয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে নিয়ে কফি টফি নিয়ে এখন আবার গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জার্নি শুরু করেছিলাম 10:30টার দিকে, এখন প্রায় 3টে বাজতে চলল। তো জানি না পৌঁছে কতটা লাইট পাবো, কতটা আলো থাকবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যতটা যা এনজয় করতে পারবো ততটাই করব। সব থেকে বড় কথা হচ্ছে কর্মব্যস্ততা লাইফের মধ্যে দিয়ে নিজের ফ্যামিলির জন্য টাইম বের করে নেওয়াটাই সব থেকে বড় কথা। তো সেটার জন্য আমরা সবসময় এক্সাইটেড হয়ে থাকি যে কখন আমরা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবো। আর মোটামুটি ঘন্টাখানেক বাকি, তার মধ্যে আশা করি ঢুকে যেতে পারবো। রাস্তা কিছু এক্সিট পয়েন্ট রয়েছে, যেদিক থেকে টার্ন নিয়ে আমাদের যেতে হচ্ছে ম্যাপ দেখে দেখে। একটা মিস হওয়া মানেই আরো টাইমিং বেড়ে যাবে, তো ভীষণ রকমভাবে সতর্কের সঙ্গে আমরা এগিয়ে চলেছি। মাঝে মাঝে একটু ফোনে গানও শুনছি, মাঝে মাঝে একটু চিপস খাচ্ছি, একটু কফি খাচ্ছি, একটু দাঁড়াচ্ছি, একটু ব্রেক নিচ্ছি, এইসব করে মোটামুটি ভালোই কাটছে দিনটা। বলা হয় উইন্ড মিল, যেখান থেকে ইলেকট্রিক তৈরি হয়। তো রাস্তার মাঝখানে অনেক অনেক এরকম দেখেছি, আর এগুলো একদম সামনে থেকে দেখতে পেলাম, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়। আর কতক্ষণ বাকি সুমন? ওকে, তো আর 20 মিনিট পরেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এই লং জার্নির একদম এন্ডে চলে এসেছি। তো মোটামুটি আমরা কর্নওয়াল শহরের ভেতরে পৌঁছে গিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমরা শহরের ভেতর ঢুকে পড়েছি। চারপাশে বাড়ি ঘর, হাইওয়ে থেকে শহরের ভেতর উঠে পড়েছি। চারপাশে সুন্দর সুন্দর ঘর বাড়ি, এবং রাস্তার স্পিডও অনেক কমিয়ে এখন চালাতে হবে, যেহেতু আমরা শহরের ভেতরে চালাচ্ছি গাড়ি। তো আর মাত্র কতক্ষণ বাকি বিচে যেতে সুমন? 3-4 মিনিট। তো 3-4 মিনিটের মধ্যেই আমরা চলে যাব একদম বিচে। আমরা ঠিক করেছি, যেহেতু আমরা অনেক দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটা লেট হয়ে গেল পৌঁছতে, তো আমরা ঠিক করলাম যে এখন ডাইরেক্ট বিচে চলে যাব। চারপাশটা ঘোরাঘুরি করে একটু আনন্দ টানন্দ করে নিয়ে দেন আমরা হোটেলে যাব পরে। তো চলো দেখতে থাকো। আমরা এক্ষুনি একটু 2-3 মিনিটের মধ্যেই আমরা একদম বিচে চলে যাচ্ছি ডাইরেক্ট। সেখানে আগে গাড়িটা একটু সেফ জায়গায় পার্ক করে নিয়ে তারপর ঘোরাঘুরি করে চারপাশটা একটু এনজয় করব, দেখেও নেব নতুন জায়গা, নতুন শহর, একটু ঘোরাঘুরি করারও ইচ্ছে রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা চলেছে,
আমরা বিচের দিকে এগিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্র, কিন্তু রাস্তাটা খুব ঢালু, তাই আমার প্রচন্ড ভয় লাগছে। খুব ভয় ভয় ফোনটা বার করেছি ভিডিও করার জন্য। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একদম নিচু ঢালু রাস্তা, উঁচু থেকে অনেকটা নিচু। জানি না ক্যামেরায় কতটুকু বোঝানো যাচ্ছে। আর ওই দূরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমরা গাড়ি রাখবো, পার্কিং একদম সমুদ্রের পাশেই। ভীষণ সুন্দর লাগছে। ফাইনালি চলে এসেছি। প্রচন্ড ঠান্ডায় বিচে এমন ভিড় নেই। আমরা গাড়ি পার্ক করে এবার চলে এসেছি। বুঝতেই পারছো ডিসেম্বর মাসের ঠান্ডা, আমরা পুরো কম্পমান। আর তার মধ্যে লোকে শুনলে ভাববে এই ডিসেম্বরের ঠান্ডায় এরা বিচে বেড়াতে এসেছে। কিন্তু কি করব বলো না, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিল লাইফটা, তো একটু চেঞ্জ তো দরকারই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রাস্তাটা বিচের পাশে। আর এই হচ্ছে সমুদ্র। এবার এই যে এখানে ফটোশুট চলছে, সুমন, মার আর গলুর ফটো তুলছে। চলো একটু হেঁটে হেঁটে দেখাতে থাকি তোমাদের। প্রচন্ড ঠান্ডা, আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে হাওয়াটা হয় না, এই হাওয়াটা যেন আরো শরীরটা প্রচন্ড কাঁপিয়ে দেয়। ভেতর থেকে হাড় পাজরা যেন সব কিছুতে একেবারে মানে ভেতর দিয়ে যেন মনে হয় ঠান্ডার একটা সেই কেউ একটা ইঞ্জেকশন পুশ করছে, তো শরীর সারা শরীর যাতে কাঁপতে থাকছে সেই তাতে। তো কি সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিসে আমরা লাকি, আমরা বলবো মেঘলা ওয়েদার ঠিক আছে, কিন্তু বৃষ্টি নেই। ঠান্ডা থাকুক তবুও ঠিক আছে, বৃষ্টি হয়েও না বাবা। তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে। এই গানটাই এখন মনে আসছে। তো চলো আমরা এখন বিচ দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছি, বিচের ধার দিয়ে। মা খুব এনজয় করছে। মা ভাল লাগছে? দারুণ দারুণ, খুব ভালো লাগছে। এই যে বাবা ছেলে দুজনে হাঁটছে, হোয়াইট স্যান্ড পুরো। কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর লাগছে। পরিষ্কার স্যান্ড একদম। ওখানে দূরে কিছু বাচ্চা কাচ্চা আছে, তারা খেলছে। বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। হালকা হালকা ঢেউ। গরমকালে সামার টাইমে এখানে জামা কাপড় পাওয়া যায়, যে লাইফ গার্ডস লেখা দেখতে পাচ্ছ। এখান থেকে জামা কাপড় নিয়ে এখানে বাচ্চারা জলে টলে নামে। ছোট ছোট স্পিড বোট রয়েছে, চারপাশে হোটেলস রয়েছে থাকার জন্য। বাবা সবাই এনজয় করছি, সবাই এনজয় করছি। আমরা এখন বিচের সাইড দিয়ে হাঁটছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই দূরে সমুদ্র। বেশ দেখো,
খুবই সুন্দর। এখন ভাবছি এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, একটু বসবো। ভালোই এনজয় হচ্ছে, সাডেন প্ল্যান, দারুণ এনজয় করছি। দূর থেকে ওই বাড়িগুলোকে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে ছবিতে দূর থেকে সেই বাড়িগুলো, একদম স্বপ্নের মতন না? সমুদ্রের মধ্যে যাই বলো, একটা আলাদা রকম প্রেম রয়েছে। আমরা সমুদ্রপ্রেমী মানুষরা যতবারই সমুদ্রের কাছে আসি ততবারই সমুদ্রের প্রেমে পড়ি। প্রত্যেকটা ঢেউ যেন এক একটা স্বপ্নের মতন, এক একটা নতুন স্বপ্ন নিয়ে আসে। এই ঢেউ দেখতে দেখতে আমি প্রত্যেকবার মুগ্ধ হই। প্রত্যেকটা ঢেউ যেন একই অন্যের থেকে আলাদা। আর এই ঢেউ ভাঙে, আবার নতুন ঢেউ গড়ে। দূর থেকে একটা ঢেউ আসছে, সেটা পাড়ে এসে আছড়ে ভেঙে গেল, আর ঠিক সেই মুহূর্তে জন্ম হলো আরেকটা নতুন ঢেউয়ের। এই ঢেউয়ের সঙ্গে যেন জীবনের এক অদ্ভুত মিল রয়েছে। আমার যেন এই ব্যাপারটাতে আমি যেমন খুব বিশ্বাস করি যে মানুষ যখন জীবন সংগ্রামে হেরে মনে হয় যে আর বোধহয় আমরা উঠে দাঁড়াতে পারবো না, চারদিকে সব অন্ধকার, আর সেই অন্ধকারের গভীরতার মধ্যে দিয়েই মানুষ খুঁজে পায় তাদের নতুন জীবনের ছোট্ট আশার আলো। ঠিক সেরকমই একটা ঢেউ যখন ভেঙে পাড়ে আছড়ে পড়ছে, সেখান থেকেই জন্ম নিচ্ছে আরেকটা ঢেউ। এক নতুন স্বপ্নের মতন মানুষের কাছে, মানুষের জীবনযাত্রার সঙ্গে এই ঢেউয়ের যেন বহু পুরনো কোনো এক সম্পর্ক। আমি এই সিটিং এরিয়া থেকে একটুখানি এগিয়ে এসে ঢেউ দেখছিলাম, ঢেউ গুনছিলাম, আর এই ঢেউয়ের সঙ্গে নিজের জীবনের মিল খোঁজার চেষ্টা করছিলাম। বিচটা বেশ সুন্দর। এর আগেও আমি বহু বিচে গেছি, কিন্তু সমুদ্র মানুষের কাছে কখনো পুরনো হয় না। সমুদ্রের আকর্ষণে দেশে বিদেশে যে প্রান্তেই যতই মানুষরা থাকুক, সমুদ্র সব মানুষকে নিজের কাছে আকর্ষণ করে। তাই প্রত্যেকটা ঢেউই আরও অন্য ঢেউয়ের অপেক্ষায় সৃষ্টি করে। ফটো তোলা টোলা হলো, এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা পিয়ারের উদ্দেশ্যে, কারণ ছেলে বায়না ধরেছে খেলবে। তো দেখা যাক, পিয়ারের কাছাকাছি যাচ্ছি, গাড়িতে উঠবো এবারে। হাঁটতে হাঁটতে চলে এসছি আরেকটা জায়গাতে। প্রচন্ড হাওয়াতে আমাদের অবস্থা একেবারে নাজেহাল, কিন্তু আনন্দও লাগছে, খুবই মজা হচ্ছে। দেখো এই বোটগুলো রয়েছে ছোট ছোট, আনন্দের একটুকু ভাটা আমাদের পড়ে
সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা রয়েছে। সমুদ্র, আমরা হাঁটছি। ভিউটা দুর্দান্ত দুর্দান্ত। সত্যি ভাবছি যে এখন টেম্পারেচার প্রায় -3 দেখাচ্ছে এখানে, কিন্তু এই জলটা কেন জানি না প্রচন্ড আকর্ষণ করছে আমার। কিন্তু এই জলে নামলে আর রক্ষে নেই আমার, তো সেটা জেনেই আমি আর বেশি উৎসাহ দেখালাম না। সামার টাইমে ভাববো তখন আসবো। ডেজার্টের একটা দোকান। সমুদ্র এলে আমি জেনারেলি আইসক্রিম খেতে খুব ভালো লাগে আমার। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার্ড আইসক্রিম পাওয়া যায় যেগুলো আমার খুবই পছন্দের, কিন্তু আজকে আর ইচ্ছা নেই এরকম কোনো কিছু করার। তো আমার ছেলে দেখতে পেয়ে গেছে ওর পছন্দের জায়গা, তো ওখানে খেলাধুলা করবে। চলো দেখি, ভেতরে ঢুকি। হারবার অ্যামিউজমেন্ট, প্রত্যেকটা সিয়ের সঙ্গেই থেকে থাকে এরকম। এই ঠান্ডায় আইসক্রিম খাবো না, ভেতরে ঢুকেও আবার বেরিয়ে এসছি আইসক্রিমের লোভে। ভীষণ সুন্দর। তো খেলাধুলা করার পরে, আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে এবারে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আর এবারে আমরা হোটেলে যাব। আজকে রাতটা ওখানেই কাটাবো। তো চলো, এবারে আস্তে আস্তে আলো কমতে থাকছে। দুই দিকে বাড়ি আর এদিকে সমুদ্র। এর ভিউটা দেখো। ডিসেম্বরের ঠান্ডায় গোনাগাথা কয়েকজনই রয়েছে সমুদ্র উপভোগ করার জন্য। গাইস, আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেলের রিসেপশন ছিল, আর কালকে এতটাই টায়ার্ড ছিলাম রাত্রিবেলা, তো আর হোটেলে ঢুকে হোটেলে সব কিছু দেখানো হয়নি। তো এবার আমরা আর কটা বিচ ঘুরে চলে যাব বাড়ি। তো এখন আমরা মোটামুটি হোটেল থেকে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবং অল্প স্বল্প ব্রেকফাস্টও করে নিয়েছি হোটেলে। তো বেরিয়ে কিছু চা কফি খাবো, একটু খাওয়া দাওয়া করব, তারপরে লাঞ্চ করব, দিয়ে বাড়ি যাব। তো পুরো ভিডিওটা দেখার জন্য একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আরো সুন্দর সুন্দর বিচ তোমাদেরকে দেখাবো। যাচ্ছি, হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি। পৌঁছে যাব। ওকে, বৃষ্টি নেই, ঠান্ডা প্রচুর, কিন্তু ক্লাউডি ওয়েদার। তাও ভালো, বৃষ্টির সঙ্গে ঠান্ডা মিলেমিশে একাকার হতে আমরা চাই না, তো তার জন্য যে কোনো একটা তাও সহ্য করার মতো। তো চলো দেখতে থাকো। দেখো, সাইড দিয়ে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। শহরের ভেতরটা আমরা ঘুরতে বেরিয়েছি, এখন বিচে যাচ্ছি আরেকটা, আর সাইডের খুব সুন্দর সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যতে আমরা হারিয়ে যাচ্ছি। খুব
খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে প্রকৃতির মাঝে এরকম ভাবে একটা সুন্দর সকাল। আহা, আর কি চাওয়ার থাকতে পারে? শুধু একটাই চাওয়া, বৃষ্টিটা যেন না হয়। আমরা বোধহয় অলমোস্ট চলে এসেছি। গাড়িটা পার্কিং করার দিকে যাচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে না? কি দুর্দান্ত ভিউ, ভীষণ সুন্দর। এখন তো লো টাইড। অনেকটা নিচে নামা বলে এই বিচটাতে আর আমরা নামছি না, দূর থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু বিচটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, এখানে বিচগুলো ভীষণ নাইস অ্যান্ড ক্লিন। দারুণ সুন্দর। এই যে সুমন, এই যে মা রেডি হয়ে পড়ে আছে পুরো একদম, সানগ্লাস টাংলাস পরে আমরা সবাই রেডি। গাড়ির দিকে এগোচ্ছি, প্রচন্ড হাওয়া। চলেছি আরো অন্য একটা বিচে, সেটা হচ্ছে ল্যান্ডস এন্ড। লাস্ট স্থলবিন্দু দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের। ওকে, দক্ষিণ পশ্চিম, সাউথ ওয়েস্ট। আমরা চলে এসেছি আমাদের ল্যান্ডস এন্ড। ল্যান্ডস এন্ডে। এই তার এন্ট্রি, ভীষণ সুন্দর জায়গাটা। ওদিকে পার্কিং করব আমরা গাড়ি। বাবা, এখানে তো প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি। এই ঠান্ডার মধ্যে এতগুলো লোক এসেছে, তার মানে আমরাই একা নই। প্রচুর লোকজন এসেছে, অনেকের ক্যারাভ্যান রয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। দেখি একটু এগিয়ে যাই। তো গাইস, আমরা পৌঁছে গিয়েছি। প্রচন্ড ঠান্ডা, এবং এই যে সেই জায়গা ল্যান্ডস এন্ড, এটা বেসিক্যালি ইংল্যান্ডের একদম শেষ প্রান্ত, একদম পশ্চিম দিক যেটা। তো এখানে মনে হচ্ছে একটা শপিং সেন্টার টাইপের রয়েছে, ভেতরে কি আছে আমরা গিয়ে দেখব। আর এদিকে সুমন গেছে হচ্ছে গাড়ির পার্কিং করে সমস্ত ফর্মালিটিস করতে গেছে। তো আমরা এখানে বেশিক্ষণ এনজয় করব না, কারণ আজই আমাদের জার্নি এন্ডে, তো আমাদের বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য এখানে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না। তো আজ ভেবেছিলাম টুপিটা পরবো না, কিন্তু ঠান্ডাতে সব কিছুকে হার মানিয়ে দিয়েছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে পুরো জল বার করে দিচ্ছে। তো এটা হচ্ছে একটা ওয়েস্ট কান্ট্রি শপিং ভিলেজ। ভেতরে গিয়ে একটু দেখি কি আছে। তো ভিজিটর সেন্টার, ভেতরটা মনে হয় খুব সুন্দর, খুব হ্যাপেনিং একটা জায়গা। চলো দেখি কি আছে। তোমার দেখতে দেখো। এখানে অনেক কিছু রয়েছে, সুইট ক্যান্ডিস রয়েছে, এখানে ওয়াইনের কিছু স্টক কালেকশন রয়েছে, প্রচুর কিছু রয়েছে এখানে, প্রচুর ওয়াইনের কালেকশন এখানে রয়েছে। তো ওই সাইডে ল্যান্ডস এন্ডের কিছু টি শার্ট রয়েছে, যেগুলো ল্যান্ডস এন্ড লেখা। এই
এখানকার যেহেতু এটা একটা খুবই ফেমাস জায়গা। প্রচুর কিছু রয়েছে এখানে। বাইরে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঢুকে পড়েছি, ভেতরে কি আছে জানার জন্য। এখানে গিফট আইটেমের কিছু বার্থডে কার্ড রয়েছে, এখানে অনেক কিছু কফি মাগ রয়েছে। অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। Sorry. এখানে ফটো সেশন চলছে সবাই মিলে। বা ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর জায়গাটা। দূরের সিনিক বিউটিটা দেখো কি অসাধারণ। সামার টাইমে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আবার সমুদ্র, আবার আমার সেই আকর্ষণ। একদম আস্তে আস্তে এগিয়ে চলেছি বিচের দিকে। অসাধারণ বিউটি, সত্যি সমুদ্র যেন চিরন্তন। সমুদ্র আমাদের ভালো লাগা, আমাদের দুঃখের সময়তেও সমুদ্রের কাছে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়, আর আনন্দেরও রসদ যোগায় এই সমুদ্র। এইদিকেও কিছু সিটিং এরিয়া রয়েছে বসার জন্য, আর এই সেই এন্ড পয়েন্ট। ভীষণ ভীষণ অসাধারণ, অসাধারণ, যাকে মানে ক্যামেরা বন্দি করতে আমি পারছি না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর এই জায়গা। কি যে সুন্দর, কি যে দেখছি, কতটা যে ভালো লাগা কাজ করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার মনে হয় যে এই যে প্রাকৃতিক এই যে সৌন্দর্য, যেটা ন্যাচারাল বিউটি, সত্যি কিভাবে এত সুন্দর
এইসব জিনিসের সৃষ্টি স্বাভাবিকভাবে হয় বা হয়েছে, সত্যি আমার কাছে এগুলো যেন ভীষণ একটা রহস্যের মতন লাগে। হারিয়ে গেছি, এটুকুই বলতে পারি। এই সৌন্দর্যে আমি হারিয়ে গিয়েছি। উফ, ভীষণ ভীষণ সৌন্দর্য। মনে হচ্ছে এখানে থেকে যাই, আরো আরো অনেক দিন এখানে কাটিয়ে যাই, কিন্তু তার উপায় নেই। যা সৌন্দর্য, যা প্রাকৃতিক এই সৃষ্টির যা মাধুর্য, যা সৌন্দর্য, যা নিয়ে ফিরবো, এটা নিয়েই আবার চালিয়ে দেব বেশ কিছুদিন। সত্যি এই যে একটা সাডেন প্ল্যান ছিল, হঠাৎ করে আমরা চলে এসেছি, কিন্তু এত কিছু নিয়ে ফিরবো না এখান থেকে, যা বলে প্রকাশ করতে পারবো না। Carnival! Wow! Very nice! Wow, it's nice, very nice. So guys, তোমরা দেখতে পাচ্ছ লাইট হাউস, আর এই যে এত সুন্দর একটা সিনিক বিউটি তোমরা দেখছো, আর ক্যামেরার মধ্যে, আর তুমি ভাবো আমি কতটা এক্সাইটেড যখন এটা আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি এই প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যে আমি হারিয়ে গিয়েছি। তো কালকে জার্নি শুরু থেকে আজকে জার্নি শেষ আমাদের এখানেই হলো। তো এই যে কাল থেকে আজ অবধি এই গোটা জার্নির ছোটো ছোটো মুহূর্ত তোমাদেরকে ভিডিওতে আমি দেখালাম, তোমরা কতটা এনজয় করলে সেটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না। আর সত্যি কথা বলতে গিয়ে আমি তো খুব এনজয় করেছি, আর আমি আমার বরকে এটুকুই বলবো, এরকম প্ল্যান, এরকম সাডেন প্ল্যান আরও আমি চাই। আর সব কিছুর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আর জানিও তোমরা কতটা এনজয় করলে। তো আজকের মতো বেঙ্গলি সিন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে বাই বাই, খুব ভালো থেকো, লাভ ইউ অল, বাই।